الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على سيد المرسلين وعلى آلك وأصحابك يا رسول الله الله تعالى قرآن مجيد فرمان بسم الله الرحمن الرحيم ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা ওই অদৃশ্য সংবাদদাতা নবীর উপর দরুদ পড়ে। এবং আল্লাহ তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা ওই নবীর উপর দরুদ শরীফ পাঠ করো এবং সালাম ভেজো। পেছলে হয় না, আল্লাহ তাআলা অন্য কিছু ফরমাতে বলতেন, ওই ইয়া আইয়ুহাল ইনসান মানুষকে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল কাফির কাফেরদের বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলছে, যারা ঈমান এনেছে তারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাক করবে। আল্লাহ তাআলা মুমিনদের বলছে। আল্লাহ তাআলা মুমিনদের কেন বলছে? মুমিন তারাই তো যারা আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে। ইসলাম ভাইরা, কিছু কিছু মানুষ দেখা যায় এখন দরুদে পাক করার সময় কিছুটা ঘাপটি কমতি ফিল করে, কিন্তু প্রিয় ইসলাম ভাইরা কোরআন মাজিদে বলে নাই কোথাও তোমরা এই সময় দরুদে পাক করো, এই সময় দরুদে পাক করো। কেননা আল্লাহ তাআলা সব সময় দরুদে পাক পাঠ করতে বলছে, ঘুমাতে খাইতে সব সময়। প্রিয় ইসলাম ভাইরা, কিছু এমন কিছু কম আছে, কিছু গোত্র আছে, কিছু সমাজ আছে যেখানে আমরা নামাজের পূর্বে দুরূদ শরীফ পড়লে তারা বলে এটা বেদাত। প্রিয় ভাইরা, এটা তো এমন না, আল্লাহ তাআলা তো সময় কোনো নির্ধারিত করে নাই। আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ভালো কাজের পূর্বে যদি আমার উপর দুরূদ শরীফ না পড়ে তার নাক মুখ ধুলোমনি হোক। প্রিয় ভাইরা, আজান তো ভালো কাজ, কিন্তু আমরা দুরূদ শরীফ পড়তে গেলে কমতি ফিল করি, মনে করি এটা বেদাত। না প্রিয় ভাই, এটা নয়, কারণ এটা আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছে তোমরা দুরূদ পড়ো। কোন সময়? এটা না, কোনো সময় নাই দুরূদ শরীফে পড়ে, যখন মন বলে, যে সময় মন বলে সেই সময় দুরূদ পড়ে। ইসলাম ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমার রাসূলের শান কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন কিতাবুন মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য নূর এবং একটি কিতাব নাজিল করেছি। তাফসীরে কারীম ফরমান নূর দ্বারা হুয়ান নবী, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাবুল মুবিন অর্থ কোরআন। বিষ্ণুবের আমার নবীর শান তো অনেক বড়। আর আল্লাহ তাআলা ফরমায় ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তোমার উচ্চ মর্যাদা বুলন্দ করেছি। আল্লাহ তাআলা তো আমার রাসূলের শান এত এত বৃদ্ধি করেছে যা দুনিয়ার পৃথিবীর কেউ করে নাই। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের প্রিয় কিছু লোক আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গেতে ভয় করে, নাত পড়তে ভয় করে। প্রিয় ইসলাম ভাইরা, এটা নয়, এমন হলে তো হবে না। আল্লাহ হযরত বলেন सबसे आला वो आला हमारा नबी, सबसे आला वो आला हमारा, सबसे बाला वो आला हमारा नबी, दोनों জাহান का दूल्हा हमारा नबी। এর অর্থ হচ্ছে সব থেকে প্রথম আমার নবী, সবার থেকে শ্রেষ্ঠ আমার নবী। পৃথিবী এবং আসমানের দুলহা আমার নবী। আল্লাহ হযরত কি ফরমান। আর কিছু কিছু মানুষ আছে যেগুলো কাফের নামে কাফের বললেও চলে, কেননা আমার নবীর শান বর্ণনা করে না। আমার নবীর শান বর্ণনা করতে গেলে কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু নবীর শান বর্ণনা করতে গেলে কমতি ফিল করে। এগুলো থেকে আমাদের বাঁচা দরকার, কেননা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলেন। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক সব কিছু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আল্লাহ তাআলা বলেন, যেমন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, তোহা। আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শান বৃদ্ধি করেছে, দুনিয়ার কেউ যদি অত শান বর্ণনা করে তাও পুরাতে পারবে না। এমন তাফসীর করক বা বর্ণনা কারকরা বলে সমুদ্রের পানি যদি কলমের কালি হয় এবং পুরা পৃথিবীর কাগজ গাছ যদি খাত হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পড়াবে না। না, আমরা সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান উপর মর্যাদায় রাখবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি